আমাদের ইসলামিক পরিভাষায় এটাকে সওম বলে নাকি? সিয়াম, সওম, রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রোজা সম্পর্কে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রোজাটা তোমরা রাখবা, তোমাদেরকে রাখার জন্য আমি আদেশ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা তোমাদের উপর ফরজ করেছি। তোমরা মনে কইরো না এটা তোমাদের জন্য শুধু ফরজ, না না, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসে চলে গিয়েছেন, যত নবীর উম্মত ছিল, তাদের প্রত্যেকের উপর কম বেশি রোজা নামাজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই রোজাটা কেন নাযিল করেছি? এই রোজাটা তোমাদের উপর ফরজ করে দেওয়ার কারণ, সর্বোপরি কারণ, সর্বমূল কারণ, সবশেষে যে কারণটা দাঁড়ায় সেটা হলো তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। হ্যাঁ, বিশ্বাসী বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য ফরজ। মুসলমানদের জন্য রোজা, খ্রিস্টানরাও রোজা রাখে, তাদের রোজার নাম হচ্ছে ফাস্টিং। রোজার নাম কি? ফাস্টিং। আর হিন্দুরা এদের ধর্মের মোতাবেক কিছু রোজা রাখে, উপবাস। তারা তাদের ধর্ম অনুযায়ী এটা রাখে আর কি। তবে আমাদের মতো না, আমরা সারাদিন না খেয়ে থাকি, তারা মাঝে মাঝে খায়, কি জানি খায়, কি জানি খাওয়া যায়, এদের ধর্ম মতে কিছু কিছু খাওয়া যায়। হ্যাঁ, তাহলে আবার এই যে দেখুন, আবার এই অনেক সময় যারা আন্দোলন করে তারাও রোজা রাখে। তারা কিরকম রোজা রাখে? তারা অনশন ধর্মঘট না খায় থাকবো বাবা, দেখি কেমনে মানে না সরকারের ধনী মানতেই আছে কিনা। হ্যাঁ, ধর্মঘট অনশন করে না খায় থাকে, আম তারে। এইভাবে না খেয়ে থাকা এটা নতুন না, এটা কোরআন, বিভিন্ন ধর্মগ্রন্থে এটা নজির আছে, অস্তিত্ব আছে, এই যে না খেয়ে থাকা। তাহলে এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এও বলতেছেন যে এটা শুধু তোমাদের উপর ফরজ করি এমন না, তোমাদের পূর্ববর্তী নবীদের উপর, পূর্ববর্তী উম্মতদের উপর, এদের উপর আমি ফরজ করেছিলাম যেমনটা তোমাদের উপর করেছি। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফ প্রমাণ করে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তিনার রোজা তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন একটি নিষিদ্ধ গাছের ফল না খাওয়ার জন্য, যাতে তিনি এই গাছের ফল না খান। কিন্তু তিনি শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে তিনি ফলটাকে ফেলেছিলেন, তার রোজা ভেঙে গেছে। এবার তিনি যখন ফল খাইলেন, তিনি দেখতেছেন তার সুন্দর চেহারা, তার সুন্দর শুভ্র ওই শরীরটা কেমন জানি ধূসর বর্ণ হয়ে গেছে। এবার ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন, ও আদম নবী গো, আপনি যে অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন নিজেকে, আপনি কুৎসিত হয়ে গেছেন, দূষণ বর্ণ হয়ে গেছে আপনার শরীর। আপনি যদি এর থেকে আপনি যদি ফিরতে চান, আপনি যদি আগের অবস্থায় ফিরতে চান, তাহলে আপনাকে ওই প্রতি মাসে 3টা করে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। তিনি এরপর থেকে প্রতি মাসে
3টা করে রোজা রাখা শুরু করে দিলেন। আস্তে আস্তে করে তার এই রূপ, ধূসর বর্ণ, কালো বর্ণ আস্তে আস্তে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তিনার রোজার কথা কিতাবের মধ্যে এভাবে আসছে, তিনি সারা বছর রোজা রাখতেন, বছরের 5 দিন ব্যতীত। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। 5 দিন ব্যতীত কুরবান, রোজার ঈদ, কুরবানির ঈদ আর কুরবানি ঈদের পরে 3 দিন, এই সর্বমোট বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে 5 দিন রোজা রাখা নিষেধ করে দিয়েছেন। ওই দিন রোজা রাখলেও কোনো সওয়াব হবে না, ওই দিন রোজা রাখলেও কোনো আপনার জন্য ভালো হবে না, কল্যাণকর হবে না, বরং গুনাহ হবে। এটা বিধান কার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন 5 দিন ব্যতীত। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন, তিনিও তিনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তিনিও ওই প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন, যেই রোজাটার নাম হচ্ছে আইয়ামে বীজের রোজা। 13, 14, 15 প্রত্যেক মাসের কত? 13, 14, 15 চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখা, এটা সওয়াবের কাজ, আইয়ামে বীজের রোজা। এবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তার রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী বলতেছেন, তিনি কতই না সুন্দর রোজা রেখেছিলেন, যেই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতেন। তিনি রোজা রাখতেন, আবার রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, আবার ভাঙতেন, আবার আরেকদিন রোজা রাখতেন। এভাবে করে তিনি রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপরে ওই জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা দেখলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা সম্পর্কে জানলাম। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি এমন বাদশা ছিলেন গো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি বাতাসের কাছ থেকে ট্যাক্স ফি খাজনা আদায় করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে শাসন করার জন্য ক্ষমতা দিয়েছিলেন। এরপরে তিনি কিভাবে রোজা রাখতেন? তিনি প্রত্যেক মাসে তিনি 9টা করে রোজা রাখতেন। প্রথম দশকে 3টা, প্রথম 10 দিনের মধ্যে 3টা, দ্বিতীয় 10 দিনের মধ্যে 3টা, এরপরে তৃতীয় 10 দিনের মধ্যে 3টা। তিনি প্রত্যেক মাসে কিতাবের মধ্যে আসছে তিনি 9টা করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি আর রাজি করার জন্য রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবার ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন। কিতাব প্রমাণ করে তিনি তার রোজার ধরনটা ছিল এমন, তিনি মাছ ব্যতীত, মাছ শুধু খাইতেন, আমিষ শুধু খাইতেন, আর ওই যত প্রাণী আছে, যত জীবন্ত প্রাণী আছে, যত প্রাণী আছে যাদের প্রাণ আছে, এই মাছ ব্যতীত অন্যান্য পাখির গোশত সহ গোশত তিনি ওইগুলো আহার করতেন না, ওইগুলো খেতেন না। তার রোজার ধরনটাই ছিল এমন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। এটা কোন সূরায় আসছে? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। এবার আরো একটি বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন একবারেই রোজা ফরজ করে দেন নাই, আস্তে আস্তে 4টা পর্যায়ক্রমে 4বার 4 ধরনের আদেশ এবং নির্দেশের মাধ্যমে 4টা স্টেপে 4টা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর রোজা ফরজ করেছে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার ধাপ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক
মাসের 13, 14, 15 রোজা রাখতেন। তিনি কাউকে বলতেন না, তিনি শুধু রোজায় রেখে যেতেন। সাহাবীরা ওই নবীর রোজা রাখা দেখে তিনারাও আমার নবীর সাথে সাথে রোজা রাখতেন। প্রথম নাম্বার, নবী কাউকে কোনো কিছু বলতেন না, তিনি প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাখতেন। সাহাবীরা দেখতেন, এই জন্য সাহাবীরাও রাখতেন। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় নম্বর ধাপ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে প্রথম হিজরত করে গেলেন, হিজরত করে তিনি যাওয়ার পর দেখতে পেলেন ওই ইহুদিরা রোজা রাখতেছে, মুহররম মাসের আশুরার 10 তারিখে রোজা রাখতেছে। এবার জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা কেন রোজা রাখো? এবার বলতেছে, আমরা রোজা রাখি এই জন্য কারণ এই দিনে একটা ঐতিহাসিক বিজয়ের ঘটনা আছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম, দুষ্ট, নাখানদান, খবিস ফেরাউনের ওই শাস্তি থেকে, ফেরাউনের ওই সুবল থেকে, কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে বাঁচিয়েছিলেন, আমাদেরকে বিজয় দান করেছিলেন ফেরাউনের মোকাবেলায়। এই জন্য মুসা কালিমুল্লাহ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেন। আমরা তো মুসা নবীর উম্মত, এই জন্য আমরা ওই দিনটাকে রোজা রাখা হিসাবে পছন্দ করে নিয়েছি। এবার আমার নবী বলতেছেন, তোমরা ইহুদি মুসা নবীর উম্মত, কিন্তু আমিও তো একজন নবী। আমি তোমাদের চেয়ে মুসার নিকটবর্তী। মুসা আমার ভাই, আমিও মুসলিম, আমার ভাই মুসা মুসলিম, আমিও নবী, তিনিও নবী। তিনি তোমাদের যতটা কাছাকাছি তার চেয়ে বেশি কাছাকাছি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই মুসা কালিমুল্লাহর সবচেয়ে নিকটবর্তী। আমি ওনাকে ভালোবাসার বেশি দাবি রাখি, আমি ওনার বেশি কাছাকাছি। সুতরাং তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমিও কথা দিলাম, আমিও ওই দিন রোজা রাখবো। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাথীর সঙ্গীরানি, তোমরাও মুহররমের ওই আশুরার 10 তারিখের রোজা রাখবা। শুধু তাই নয়, তোমরা আগেও একটা রাখবা, পরেও একটা রাখবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন আগে একটা রাখবো অথবা পরে একটা রাখবো? তিনি বলতেছেন, তোমাদের রোজা যেন ইহুদিদের মতো না হয়, একটু পার্থক্য যেন হয়, কারণ তোমাদের আমলের সাথে ইহুদিদের আমলের পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। এই জন্য তোমরা হয়তো একটা আগে রাখবা নতুবা একটা পরে রাখবা, যাতে করে এদের আমলের সাথে তোমাদের আমল মিল না হয়। কারণ তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। এই জন্য তোমাদের আমলের কোয়ালিটি এমন, ওই অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা যা আমল করেছে, যে সওয়াব পেয়েছে তোমরাও পাইবা। কিন্তু তোমরা যে আমল করে যে সওয়াব পাইবা নতুন ভাবে, তারা কিন্তু এই সওয়াব পাবে না। আরো সহজ ভাবে বলি, অন্যান্য নবীর উম্মতেরা যে আমল করেছে আমরাও এই আমল করতে পেরেছি, করতেছি, কিন্তু আমরা যে আমল করতেছি অন্যান্য নবীর বেলায়, ওই অন্যান্য নবীর উম্মতের বেলায় ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমাদেরকে বোনাস হিসাবে আরো কিছু এড করে দিয়েছে। সুবহান। দ্বিতীয় নম্বর ধাপে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে আদেশ দিলেন, তোমরা রোজা রাখো। এরপরে ওই মুহররমের রোজা ফরজ ছিল, এখনো কিন্তু চূড়ান্ত হয় নাই। তৃতীয় নম্বর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআনের আয়াত প্রমাণ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামান মা'দুদা فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا
كنتم تعلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা আমি ফরজ করে দিয়েছি। হে ইমানদারগণ, তোমাদের জন্য আমার বিধান হচ্ছে রোজা। আগের আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বিশ্বাসীরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা সাবধান হতে পারো, মুত্তাকি হতে পারো। রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে। এই আয়াতের মূল কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৩য় নাম্বার ধাপে বলতেছেন যে রোজা রাখো, রোজা তোমাদের জন্য এটা অত্যন্ত কল্যাণকর। আর যদি তোমরা চাও রোজা রাখতে পারবা না, যারা গণীরা আছে তাদের যদি অনেক কষ্ট হয়, রোজা রাখতে না পারে, তাহলে সাদাকা করে দিবে, টাকা দিয়ে দিবে, ফিদিয়া দিয়ে দিবে। একটা রোজার বিনিময়ে ৬০ জন মিসকিনকে খাওয়াবে। বাকি ৩য় নাম্বার ধাপে বলতেছেন, রোজা তোমাদের উপর ফরজ, তোমরা চাইলে এটা করতে পারো, মিসকিনদেরকে খাবার দিতে পারো রোজা না রাইখা, কিন্তু সর্বোত্তম হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর হবে রোজা রাখাটা। তাহলে ধাপটা বুঝতেছেন? প্রথমে উৎসাহিত করেছেন, রাসূল রেখেছেন, কাউকে বলেননি। তারপরে ২য় নম্বরে রাখার জন্য সাহাবীদেরকে বলছেন। ৩য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রোজা রাখো, কিন্তু যদি না রাখতে পারো পয়সা আলাদা, তাহলে তোমরা মিসকিনদেরকে খাওয়াইবা। ৪র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ ধাপে বলতেছেন, রোজা রাখতেই হবে, না রাখলে কোনো উপায় নাই। রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বালেগ, সুস্থ পুরুষ, মহিলা, বিবেকবান এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। রমজান মাস হতে মানুষের হেদায়েত ও সৎ পথে নির্দেশ করার জন্য ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি আমি বলতাম? সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন নাকি? না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রোজা সম্পর্কে আলোচনা করছিলাম যে রোজা যে আমরা রাখতেছি, শুধু মনে কইলেন না যে আমরাই রোজা রাখতেছি, আমাদের উপরে রোজা ফরজ করেছেন আল্লাহ, আর বুঝি কোন উম্মতের উপরে ফরজ করেন নাই, এমনটা মনে করার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই তোমাদের জন্য এই মাস পারে তারা যেন রোজা রাখে। আর যদি কেউ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে অপশন দিয়ে লেখেন, যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে এই সংখ্যা অন্য সময় পূরণ করতে হবে। মোট কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান শেষভাবে নাযিল করেছেন, চূড়ান্ত করেছেন ৪র্থ ধাপে, যে রোজা রাখতেই হবে। প্রত্যেক পুরুষ, মহিলা, সুস্থ বালেগদের উপরে আমি রোজা ফরজ করেছি।
এই রোজা রাখতে হবে, না রাখলে অনেক বড় কবিরা গুনাহ হয়ে যাবে। বাকি কেউ যদি অসুস্থ হয়, মাজুর হয়, রোজা রাখতে পারতেছে না, সফরে থাকে, ভ্রমণে থাকে, সাহারি খাওয়ার কোনো তার ব্যবস্থা ছিল না, তখন সে এই রোজাটা পরবর্তীতে কাজা আদায় করে নেবে। দেখুন না ইসলাম কত সহজ। আপনাকে এত চাপাচাপি করে আপনার জীবন মৃত্যুর সময়ও আপনাকে রোজা রাখতে হবে এমন কথা বলে না। ইসলাম এখানে ছাড় দিয়েছে। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, বিছানায় পড়ে থাকেন, তাহলে আপনি সেই সময় রোজা ভাঙতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার হাকিকত এবং মারিফত, শরীয়ত, তরিকত এগুলো বুঝে রোজা আদায় করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।